রাজধানী ঢাকার উত্তরাকে নাটকের শুটিং পাড়া বললে ভুল হয় না। নাটক, সিনেমা, শহুরে দৃশ্যের ইনডোর শুটিং বেশিরভাগই সম্পন্ন হয় উত্তরার বিভিন্ন শুটিং হাউসে। তাই নিজেদের কাজের সুবিধার্থে এই এলাকায় একই ভবনে ১৩-১৪ জন অভিনেতা অভিনেত্রী ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটি যে ভবনে, সেটির নাম ভার্টিক্যাল ২। এই ভবনের ৮ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় অভিনয় জুটি মাসুম বাশার ও মিলি বাশার। ফ্ল্যাটটি কিনে বিপাকে পড়েছেন তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে হওয়ায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে ওই বিল্ডিং এর উচ্চতা বেশি, যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে তাই এই বিল্ডিং এর উপরের দিক থেকে শুরু করে ছাদের বাড়তি স্থাপনা সহ প্রায় ৩৩ ফুট ভাঙতে হবে। ভবনটি ভাঙলে ক্ষতিগ্রস্ত হবেন আটতলার বাসিন্দা মাসুম বাশার ও মিলি বাশার। নাট্য পরিচালক হিমু আকরাম। উত্তরার প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির ভার্টিক্যাল ২ সাততলায় বসবাস করেন ছোট পর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম। তার ফ্ল্যাটটিও ক্ষতির আশঙ্কা আছে। এই ভবনের ৬ তলায় ফ্ল্যাট কিনেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও ফ্ল্যাট কিনেছেন শামীম জামান, নিলয়, শ্যামল মৌলা, সামিয়া অথই, সাজু খাদেম, আখম হাসান, নাজিয়া হক অর্ষা এবং আরফান আহমেদ। গত ২৮শে মে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে জানায়, প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির ৬টি ভবনের উচ্চতা নির্ধারিত সীমার চেয়ে বেশি। বাড়তি উচ্চতা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সিভিল এভিয়েশন। তাই ভবনগুলোর একাংশ ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ও ভার্টিক্যাল ২ ভবনের মালিক সৌরভ রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সিভিল এভিয়েশনের নির্দেশনা মেনে ভবনটি নির্মাণ করা হয়েছে। উত্তরার ওই ভবনে ৫ বছর ধরে থাকছেন পরিচালক হিমু আকরাম। বাড়ি ভাঙা প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, যেহেতু নাট্যজগতের শিল্পীরা এই ভবনে থাকবেন, তাই কাগজপত্র যাচাই করে টেরেস সহ একটি ফ্ল্যাট কিনেছিলাম। অনেক টাকা খরচ করে এটার ইন্টেরিয়র ডেকোরেশন করেছি। আমি অবশ্যই আইন মানব, তবে বিমান ওঠানামা নিরাপদ রাখতে আমার ফ্ল্যাট ভাঙা হলে ক্ষতিপূরণ দিতে হবে। অভিনয় শিল্পী মাসুম বাশার গণমাধ্যমকে বলেন, নথিপত্র দেখেই আমরা ফ্ল্যাট কিনেছি। এখন সিভিল এভিয়েশনের ভুলে ফ্ল্যাট ভেঙে ফেলা হলে আমাকে ক্ষতিপূরণ কে দেবে? সিভিল এভিয়েশনের মতে বিল্ডিংটিতে প্রায় ৩৩ ফুট অবৈধ স্থাপনা আছে। উচ্চতা নীতি লঙ্ঘন করে নির্মিত ভবনের অংশ শিগগিরই ভেঙে ফেলা হবে বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন ও রাজুক।